এই যে ঘড়িতে বাজে 8টা 8। খেলতে পারো তুমি? খেলতে পারো না? কি খেয়েছো সকালে? এগুলা কি চাইনা সিস্টেমে ধান লাগা নাকি? আল্লাহ ভালো জানে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি আমি জায়েদ হাসান, জায়েদ এক্সপ্রেস থেকে। তো রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমি সামনে আপনাদেরকে গলিটা দেখাই। এই যে গলিটা হাতের ডান পাশে যে ফাঁকা স্থানটি দেখতে পাচ্ছেন, এখানে একটা বিশাল একটা বাগান ছিল। এখানে ছিল 3টা জামের গাছ, আমের গাছ এবং বাঁশঝাড় দিয়ে পূর্ণ এই বাগানটা। তো আসলে মালিক পরিবর্তনের কারণে গাছগুলোকে কেটে ফেলা হয়েছে, বাগানটাকে আবার নতুন করে সাজানো হবে। আজকে সকালটা অনেক বেশি সুন্দর। এরকম শীতের সকালগুলো অনেক বেশি সুন্দর হয়, আসলে খুবই ভালো লাগছে। যে যার মতো কাজে নেমে পড়েছে। এখানে ধানের জমিতে চাষ দিচ্ছে। কি হল, ভালো আছিস? সামাদ আলীর সাথে সকালবেলা দেখা হয়ে গেল। একসাথে আমরা পড়াশোনা করতাম, আর এখন আর কি জীবনে তাগিদে যে যার মতো। তোমার নাম কি? হ্যাঁ, তোর কি হয়? আর কি সকালবেলায় উঠে এরকম চাষ দেওয়ার দৃশ্য অবলোকন করছে, দেখছে চাষ দেওয়ার দৃশ্য দেখছে। তো যাই একটু ওদিকে যাবো। হ্যাঁ, শীতকাল মানেই প্রকৃতির এক অন্যরকম রূপ। শীতের সকালগুলোই কুয়াশায় ঢাকা গ্রাম, গাছের পাতায় জমে থাকা শিশির বিন্দু এবং মিষ্টি রোদ যেন মনটাকে ভরিয়ে তোলে। এটা এমন একটা ঋতু যখন প্রকৃতির সঙ্গে এক ধরনের মানসিক যোগাযোগ অনুভূত হয়। শীতকালীন নরম আলো আর ঠান্ডা বাতাস যেন মনে প্রশান্তি এনে দেয়। আমি আজকে এসেছি হরিরামপুর আমার ভাগিনার কাছে, আর গ্রামটা আপনাদের দেখানোর জন্য। আসার পথে প্রাথমিক বিদ্যালয়ের এই গ্রামের প্রথম এবং পুরনো অংশ, এবং এখন যে অংশ দেখছেন 12 বছর হয়েছে এটি দ্বিতীয় অংশ। এর আগে এখানে মাত্র ঘর ছিল 5 থেকে 10টি। 12 সালে সেনাবাহিনীর তত্ত্বাবধানে এখানে 90টি ঘর নির্মাণ করা হয়। সালাম আলাইকুম। আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আছি, ভালো আছি। শোনো, কি খেয়েছো? কি খেয়েছো? কি খেয়েছো তুমি? কিছু খাওনি? রান্না হয়নি এখনো? আছে, ভালো আছে। কি ভাবছেন? চাল ভাবছেন? মামা, মামা কই? হয়নি। কোন ঘরে? ঘরে না ঘরে?
এবারে মামা কি ব্যাপার? উঠো নিজে, ঘুমিয়ে পাচ্ছ? এখন থেকে বাড়িতে ভিডিও মেকিং করো। ওই বলছিলাম না যে আসবো। কারটা একটা আছে একটা নাই। যা, এই চোখে দেখতে পাচ্ছি না, এই চোখে দেখতে পাচ্ছি। কার এটা? কার এটা? তুমি দাও তো দেখি। দিও না? নানাটি ক্লিপ রেকর্ড করতে করতে এখন কার বাইরে খেলতে পারো? তুমি খেলতে পারো না? ইয়া কই কর্ক কই ব্যাটা আরেকটা কই? আরেকটা বেটে ঘরে আছে কিন্তু ককটা হারিয়ে গেছে। ককটা হারিয়ে গেছে? কক একটা কিনে নিবা, ক টাকা? 80 টাকা। ভাগিনার সাথে কিছুক্ষণ সময় অতিবাহিত করার পর এবার বাড়ির দিকে যাবার সময় হয়েছে। কি খাবার আর লেগে কিসেন? ডাল ভাজা। আর কি খেয়েছো? আর কিছু খাইনি, আর কেক তোমার আম্মু রান্না করেনি সকালে? রান্না করেছে। কি রান্না করেছে? ভাত খাইনি, খাওনি? তোমার আব্বু খেয়েছে? আব্বু ছাতু খেয়েছে। ছাতু? রান্না করেনি কিন্তু আব্বু ছাতু খেয়েছে। ছাতু খেয়েছে? বন্ধুরা দেখুন, মাটির রাস্তা, দুই পাশে পাকা ধানের জমি, কুয়াশা ঘেরে সকাল, বেশ অন্যরকম একটা দৃশ্য, খুব সুন্দর, অসাধারণ লাগছে। এগুলো কি চাইনা সিস্টেমে ধান লাগা নাকি? আল্লাহ ভালো জানে। তো দেখেন এগুলো বান্ধা আছে। হ্যাঁ, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ধান ঘরে তোলার সময় প্রধানত মৌসুম ভিত্তিক হয়ে থাকে। দিনাজপুর অঞ্চলে ধানের মৌসুম সাধারণত আউশ, আমন এবং বোরো, এই তিনটি প্রধান ধানের মৌসুমে ভাগ করা হয়। আমন ধান রোপণ সময় জুলাই আগস্ট, কাটা ঘরে তোলার সময় নভেম্বর ডিসেম্বর। এই মৌসুমে ধান ঘরে তোলার সময় এখন চলছে। এটি বাংলাদেশের অন্যতম প্রধান ধান উৎপাদন মৌসুম। মাঠ থেকে ফেরার পথে কাকু এবং আমার বন্ধু মেয়েদের সাথে দেখা। এখানে থাও দেখি। তো তারা দুজনে বায়না ধরলো যে তাদের সঙ্গে আত্মাবগঞ্জ যেতে হবে, কিছুতেই ছাড়লো না। তো আমিও তাদের সাথে রওনা দিলাম। এবং আমরা শেষ পর্যন্ত পৌঁছে গেলাম আফতাবগঞ্জ বাজারে, মসজিদের সামনে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে মসজিদের বিস্তারিত আলোচনা নিয়ে। ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।